ভ্যাপসা গরমে আমাদের প্রত্যেকের পরানটা যায় যায় অবস্থা। এই পরিস্থিতিতে কারেন্টের যা দুর্গতি, পাখা কত পাক ঘুরছে সারাদিনে সেটা গুনে নেওয়া যায় এবং একবার জেলে আর দেখা নেই, পাওনাদারের মতো কাছেই আসতে চায় না কারেন্ট। তো এরকম পরিস্থিতিতে আমাদের মনে হলো একটু কাশ্মীরের ফিলিং নেব, কিন্তু কাশ্মীর যাওয়ার সামর্থ্য এবং টাইম দুটোর একটাও আমার পকেটে আপাতত নেই। এই জন্য বন্ধুকে নিয়ে সোজাসুজি কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম, একটু কোথাও ঠান্ডার ফিলিং নিতে, একটু কাশ্মীরের ফিলিং নিতে। আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতা স্নো পার্ক। এই স্নো পার্কে গেলে আপনারা কতটা মজা উপভোগ করতে পারবেন এবং এই গরম থেকে কতটা ছাড় আপনারা পাবেন একটুক্ষণের জন্য, সেটা আপনাকে এই ভিডিওতে পুরোটাই গাইড করব। আজকের এই ভিডিওটা মজাদার ফানি একটা ভিডিও হতে চলেছে, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। কতটা পকেট আপনারা কাটবে এই স্নো পার্কে গেলে সেটাও আমি আপনাকে জানাবো, কতক্ষণ টাইম পাবেন, কি কি মজাদার খেলা উপভোগ করতে পারবেন, সেখানে গিয়ে কি কি আনন্দ উপভোগ করতে পারবেন, সমস্ত কিছু আমি আপনাদের জানাবো। ওয়েস্ট বেঙ্গলের আপনি যে প্রান্তে থাকুন না কেন, স্নো পার্কে যেতে গেলে আপনাকে চলে আসতে হবে বিশ্ব বাংলার সেই ঝুলন্ত রেস্টুরেন্টে। ফেমাস রেস্টুরেন্ট, এখান থেকে 7 মিনিটের হাঁটা পথ নোভাটেল হোটেল, তার অপোজিটে আছে অ্যাক্সিস মল, তার 6th ফ্লোরে আপনি চলে যাবেন, সেখানে আপনি পাবেন স্নো পার্ক। 6 মিনিট থেকে 7 মিনিটের হাঁটা পথে আপনি চলে যান নোভাটেল, তার অপোজিটে স্নো পার্ক। তো চলুন সরাসরি আমি আপনাকে টিকিট কাউন্টারে নিয়ে যাচ্ছি, অ্যাক্সিস মলের 6th ফ্লোর। তো অলরেডি টিকিট কাউন্টারে চলে এলাম, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্নো পার্কে এন্ট্রি গেট, এখান থেকে আপনাকে ঢুকতে হবে। তো চলুন টিকিটটা বাই করে নেই। গাইস, টিকিট কাউন্টারে আপনি যদি আসেন আপনার পকেট তো কিছুটা ফাঁকা হবে, কেননা পার হেড 500 টাকা 1 ঘন্টার জন্য আপনাকে পে করতে হবে, পার হেড 500 টাকা। তো চলুন টিকিটটা এখান থেকে কেটে নেবো আমি। কাটার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ডকে টিকিটটা দিয়ে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রিতেই আপনাকে কিছু কাজ করতে হবে। প্রথমত এখানে আপনি ড্রেসটা মানে পরে নিতে হবে, অর্থাৎ ড্রেস কিছু চেঞ্জ করতে হবে। আপনি যে জুতো পরে যাবেন ওই জুতো তো চলবেই না, ওরা আপনাকে মানে স্নো জুতো দেবে এবং আপনার জুতো দুটো জমা রেখে দেবে, কোনো চিন্তা নেই। আসার পথে আবার আপনি ফেরত নিয়ে নেবেন, আপনার জুতো ওরা কিছু করবেন না, এর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। এবং এখানে আপনার সাইজের জুতো দেবে, আপনার সাইজটা অবশ্যই এখানে মেনটেন করে যাবেন, জেনে যাবেন আপনার কত সাইজ, আর আপনাকে একটা ড্রেস দেবে আপনার সাইজের, আপনার কত জ্যাকেট লাগে সেটা। আর আপনার কাছে যদি কোনো ব্যাগ থাকে আপনাকে 100 টাকা পে করতে হবে, যেটা পুরোটাই আবার রিটার্ন দিয়ে দেবে এবং তার জন্য আপনাকে একটা লকার দেবে, লকারে আপনি আপনার জিনিসটা নিজের করে রেখে দিন। দেখতে পাচ্ছেন লকারে আমি নিলাম 25 লকার এবং আমার জিনিসটা এখানে নিজের করে রেখে দিলাম, 100 টাকা পেমেন্ট করলাম, সেটা আবার পরে রিটার্ন নিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি জ্যাকেটটা পরে দিচ্ছি, আর এই গরমের মধ্যে জ্যাকেট পরার জন্য আমার কিন্তু একটু কষ্ট ফিলিং হচ্ছে, যে এই গরমের মধ্যে আমরা জ্যাকেট পরছি যেখানে গায়ে কোনো কিছু রাখতে পারছি না। তো যাই হোক, জ্যাকেটটা পরে নিলাম সেফটির জন্য এবং এখানে স্নো পার্কের এন্ট্রি গেট থেকে আমরা এন্ট্রি হলাম। এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ব্যাপার, ওয়াও দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো কোনো স্নো না, এগুলো আর্টিফিশিয়াল এমনভাবে তৈরি করা। তো এবারে আমি মেন মানে গেটের মধ্যে ঢুকবো, দেখতে পাচ্ছেন এন্ট্রি করে নিলাম মেন গেটে এবং ঢোকার সঙ্গে সঙ্গে এমন একটা পরিবেশ আপনারা পাবেন। আর এই স্নো পার্কে আসার জন্য আপনাকে পার হেড 500 টাকা করে পে করতে হবে। তো আপনার কাছে 500 টাকা নিয়ে তবেই কিন্তু আপনারা এখানে যাবেন। আর এখানে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার লাইটটা, এখানে যে লাইট জ্বলছে লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমার বন্ধু দেখতে পাচ্ছেন এখানে মজা করে আমার কাছে স্নো ছড়ে দিচ্ছে, আর এই যে স্নোগুলো ছড়ছে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল স্নো, এখানে কিন্তু কাশ্মীরের কোনো ফিলিং আপনার নেই, এই স্নোগুলো আর্টিফিশিয়াল। এই স্নোগুলো কিন্তু জমাট বাঁধে না, কেন? এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্নো। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে আপনার লাইটটা অফ হয়ে যাবে, কেননা এরা একটা আর্টিফিশিয়াল স্নোফল দেবে। এখন দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা 3 থেকে 4 মিনিটের আর্টিফিশিয়াল স্নোফল এরা আপনাকে প্রোভাইড করবে শুরুতেই, এবং শেষেও একবার কিন্তু এই আর্টিফিশিয়াল স্নোফল দেবে। এবং এটা মোটামুটি একটা ভালো, এখানে প্রচুর মজা হয়, কেননা যারা এখানে ভিজিটর আসে অর্থাৎ পার্কে যারা আছে এখানে তার এন্ট্রি করে যারা, তারা এই সময়টা প্রচুর নাচানাচি করে। এবার দেখাচ্ছেন কিছুক্ষণ পর যখন স্নোফল হয়ে যাবে, এবার এরিয়াটা আমি আপনাকে দেখাবো, আবার লাইট জ্বালিয়ে দেবে। এরিয়া মোটামুটি এখানে এই সাইডে বা সাইডে 50 মিটার, ডান সাইডে আরও দেখতে পাচ্ছেন 50 থেকে 60 মিটার, আর যদি এখানে যে একটা টার্নিং পয়েন্ট আছে এটা আরও 60-70 মিটার। তো ইজিক্যাল টু টোটাল 200 থেকে 250 মিটারের মধ্যেই কিন্তু এই পার্কটা, 200 থেকে 250 মিটারের বেশি হবে না, এর মধ্যে হবে। এর মধ্যে সমস্ত কিছু আছে, পেঙ্গুইন আছে, এখান থেকে স্লাইডিং করতে পারবে, দেখতে পাচ্ছেন বৌদি স্লাইডিংয়ের একটা টায়ার নিয়ে চলে যাচ্ছে। এবং এখানে পাশে আরও অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন টাওয়ার অফ প্যারিসের ছবি আছে। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভল্লুকের সেই গুহা, যে গুহা আছে এখানে গিয়ে আপনারা পিকচার তুলতে পারেন, এমন কিছু আছে। আর এখানে যদি পাশে আপনি দেখেন সেই ভল্লুকের ছবি দেওয়া আছে, বাট ভল্লুক এখানে পাবেন না। আর এই যে পার্কের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যারা স্কেটিং করে, স্কেটিংয়ের ছবিগুলো দেওয়া আছে, সুন্দর সুন্দর ছবি, যেগুলো ধরে আপনি পিকচার তুলতে পারেন, বাট অন্য কোনো কিছু না। কাশ্মীরের ফিলিং কিন্তু আলাদা ফিলিং পাবেন না, বাট এখানে -6 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাটা পাবেন, যে ঠান্ডা
আপনি কাশ্মীরে পান অতটা ঠান্ডা আপনি এখানে পাবেন। আর এখানকার যে আইসগুলো, কাশ্মীরের আইসের সঙ্গে এখানকার যে আইসগুলোর পার্থক্য আছে, কাশ্মীরের আইস এমনভাবে ধরলে কিন্তু ওটা জমাট বেঁধে যায়, অর্থাৎ এটা দলা হয়ে যাবে, কিন্তু এটা আপনি দলা করতে পারবেন না। এগুলো আর্টিফিশিয়াল আইস তৈরি করা, অর্থাৎ ডিপ ফ্রিজার দিয়ে আইস তৈরি করা, এতটাই ফ্রিজ এখানে লাগানো হয়েছে বা ফ্রিজার বা রেফ্রিজারেটর লাগানো হয়েছে। তো চলুন প্রথমে এখানে একটা যেটা স্লিপিং বলে, স্লিপিংটা করছে দেখতে পাচ্ছেন। এখানে ওদের কর্মী আছে, ওদের কর্মী কিন্তু আপনাকে স্লিপিংয়ে দিয়ে দিল। এটা খুব মজাদার একটা জিনিস, ছোট হলেও কিন্তু এটা আমি বারবার করতে পারেন। তো চলুন আরও একবার আমি আপনাকে করবো। তো আরেকবার আমার বন্ধুর কাছে ক্যামেরাটা দিয়ে দিলাম এবং আমি উপরে উঠে যাচ্ছি, এবং এটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। সঙ্গে নিয়ে যাওয়ার পর আপনার ওখানে ওদের লোক থাকবে, ওটা আপনি ওখানে গিয়ে বসবেন, তারপর ওদের লোক থাকবে, ওটা আপনাকে ঠেলে দেবে এবং ঠেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্লিপিং করতে পারবেন। তো এই স্লিপিংটা আপনি এখানে করতে পারেন, বাট স্কেটিংয়ের কোনো জায়গায় এখানে নেই, কিছু এখানে আপনি নেই। স্লিপিংয়ের সঙ্গে সঙ্গে আর কি এখানে আপনি করতে পারবেন সেটা আমি আপনাকে একটা একটা করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ ইউনিটির ছবি আছে, যেখানে দাঁড়িয়ে ছবি করতে পারেন। এবং এখানে আরও একটা স্লাইডিং আছে যেটা ঘোরানো, যেটা আমার বন্ধু চলে গেল দেখেছেন, ঘোরানো স্লাইডিং। এটা আপনি করতে পারেন, এটা আনলিমিটেড টাইম করতে পারেন। আর এখানে যেটা করতে পারেন, এই যে স্নোগুলো আছে, স্নোগুলো মানে একে অপরে ছুঁড়ে আপনারা খেলা করতে পারেন। আর একটা কথা, যদি এখানে ভিড় একটু বেশি থাকে তাহলে কিন্তু মজাদার হবে, মানে সবাই একসঙ্গে খেলাধুলো করবে, সেটা কিন্তু অনেকটা ভালো লাগবে। তো চলুন কী কী খেলা আর এখানে আর যেটা আছে সেটা আমি আপনাকে দেখাবো, সোজাসুজি দেখাবো। এখানে আর কী কী আছে, পেঙ্গুইনের ছবি আছে, এবং এখানে আর একটা জিনিস আছে, একটা হচ্ছে এগুলো। এখানে যেটা আপনারা ব্যাডমিন্টন খেলতে পারবেন। এখানে দেখতে চান অনেকে বৌদিরা সব ফটো তুলছে, আপনারা ফটো তুলতে পারেন ফেসবুকে পোস্ট করার জন্য। বাট এই যে স্নোগুলো কিন্তু একটাও জমবে না। যে কাশ্মীর বা লাদাখের স্নোগুলো ধরে হাত দিয়ে চাপ দিলেও জমে যায়, বাট এখানকার স্নো জমার কোনো ব্যাপার নেই। আপনার 1 ঘন্টা এখানে আপনি থাকবেন, ছবি তুলবেন, চলে আসবেন। এখানে দেখেছেন এগুলো আছে, বরফের তৈরি ঘর কি এগুলো বলে, বাট এই যে মানে এটা বরফের তৈরি নয়, সিমেন্টের তৈরি ঘর এগুলো। সিমেন্টের তৈরি ঘর, উপরে একটু বরফ আছে, বরফটা দেখাও একটু ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন, বরফ এখানে উপরে লেগে আছে, বাট এটা হচ্ছে সিমেন্টের তৈরি। তো এগুলোর মধ্যে আমরা ঢুকবো এবং সেখান থেকে কেমন। তো চলুন আমরা এগুলোর মধ্যে চলে যাচ্ছি, বরফের তৈরি ঘর এগুলো, বাট এটা সিমেন্টের তৈরি ঘর এগুলো। আর এখান থেকে আমরা আপাতত বার হয়ে আসছি। আর এখানে আরও কিছু জায়গা আছে, এখানে সেলফি পয়েন্ট আছে, আপনি এখানে সেঁটে যেতে পারেন, সেঁটে যেয়ে সেলফি তুলে নিতে পারেন, ছাঁটানো সেলফি, এটাকে ছাঁটানো সেলফি বলা হয়। আর এখানে যেটা মানে পাহাড়ে চড়তে হয় কী বলে আমার আপাতত মনে নেই, এটা আপনারা টুক করতে পারেন। আর এখানে প্রচুর খেলাধুলো বাচ্চারা করছে, আপনারা তাদের সঙ্গে খেলতে পারেন। আমরাও চাইলে চলুন একটু বাচ্চাদের সঙ্গে খেলে নেব। তো চলুন এখানে দেখতেছেন, এখানে আপনি পেঙ্গুইন আছে, পেঙ্গুইনের সঙ্গে ফটো তুলতে পারেন। বাট চিন্তা নেই, এটা মরা পেঙ্গুইন, জ্যান্ত কিছুই না, মরাও না, এটা মানে তৈরি করা সিমেন্টের পেঙ্গুইন। আর এখানে আপনি ভলিবল, ফুটবল, বাস্কেটবল সমস্ত খেলাধুলো এখানে করতে পারবেন 1 ঘন্টার মধ্যে, আপনার টাইম 1 ঘন্টার মধ্যে। তো চলুন এখান থেকে আমি একটা ফুটবল নিলাম এবং একটা ছোট্ট করে হাই মেরে দিলাম, মানে খেলাটা তো খেলতে হবে। বাস্কেটবলও নিলাম, বাস্কেটবলও মানে আমার একটা বাচ্চা দেখতেছেন, এই বাচ্চাটার সঙ্গে বাস্কেটবল খেললাম, দেখতে পাচ্ছেন এই সেই বাস্কেটবল বাচ্চাটা খেলছে, আমরাও খেললাম। তো আপনি গিয়ে এখানে বাচ্চাদের মতো খেলতে পারেন, খেললে মোটামুটি মনটা ফ্রেশ হয়ে যাবে। আপনি 1 ঘন্টা এখানে টাইমটা স্পেন্ড করলে আপনার মনটা কিন্তু অনেকটা বাচ্চাদের মতন চলে আসবে। আমার যেটা হয়েছে দেখতে পাচ্ছেন, বাচ্চাদের মতো খেলছে, আমার খেলা নয় বাট বাচ্চাদের মতো, এবং আমি এখানে খেলছি। তো আপনারাও কিন্তু এই টাইমটা এখানে স্পেন্ড করতে পারেন 1 ঘন্টা। দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সঙ্গে এবার র্যাকেট খেলা শুরু করলাম, যে র্যাকেট, বাট বন্ধুত্বেও মারতেই পারছেন আমার কাছে, আমি তো ওই দেখো মেরে দিলাম। বাট এই মুহূর্তে কিন্তু আবার লাইটিং অফ হয়ে গেল, মানে শেষ 10 মিনিট আমরা চলে এলাম। এবং এই একটা ছোট্ট একটা পুচকে বন্ধু, সে কিন্তু আমার গায়ে আইস ছুড়ে দিচ্ছে। এই যে শেষ 10 মিনিটে আবার কিন্তু আপনাকে স্নোফল করা হবে, ফার্স্ট স্নোফল, সেকেন্ড টাইম আবার স্নোফল আপনাদের জন্য দেওয়া হয়। এবং এখানে দেখতেছেন বাচ্চাদের সঙ্গে যদি আপনি খেলতে পারেন সেই ছোট্ট বাচ্চাদের সঙ্গে, তাহলে কিন্তু অনেক মানে আপনার মনের মানে যে গ্লানিটা অনেকটা কাটবে। বাচ্চাদের সঙ্গে দেখতেছেন বাচ্চারা আপনার গায়ে স্নো ছুড়ে দেবে, বাট তাদের সঙ্গে তাদের মতো করে আপনার মিশতে হবে। যদি আপনি একা যান, অনেক বাচ্চারা ওখানে পাবেন, অনেক মায়েরা আসে, দিদিরা আসে, তারা তাদের বাচ্চাদের নিয়ে আসে, তাদের সঙ্গে খেলতে পারেন। আর স্নো পার্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্নোফল, লাস্ট টাইম স্নোফল হচ্ছে। আর এই স্নোফলে অনেকে কিন্তু নাচানাচি করে, আপনি চাইলে নেচে আপনার মনের মধ্যে যত ব্যথা যন্ত্রণা সব কিন্তু ওখানে ছেড়ে দিয়ে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন অনেকেই নাচছে, অনেকেই ফটো তুলছে, ক্যামেরা করছে, বাচ্চারা তো নাচানাচি করছে, আপনারাও করতে পারেন। বাট আমরা যে সময় গেছিলাম তখন লোকজন কম ছিল, মানে একদম সবার শেষে শো 7টা থেকে 8টার শো, অ্যান্ড 7টা থেকে 8টার এই শোয়ে কিন্তু শেষ শো। এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট স্নোফলটা হয়। আর এই স্নোফল কিন্তু সুন্দর একটা ভালো লাগে, আর্টিফিশিয়াল স্নোফল, মেশিনের সাহায্যে স্নো এখান থেকে ফল করা হয় এবং সেগুলো মানুষ ভিজে ভিজে উপভোগ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা শেষ মানে আপনার পুরো কাজ শেষ। এই যে আঁধার হয়ে গেল, আঁধারের পরেই আবার কিন্তু আপনার লাইটটা জ্বালিয়ে দেওয়া হবে, এবং লাইট জ্বালিয়ে দিল এবং আমার কিন্তু পুরো কাজ কমপ্লিট।
আমরা এবার পার হয়ে যাচ্ছি। পার হওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন এখান থেকে আমরা পার হয়ে গেলাম 500 টাকার দফা রফা করে। আর সব থেকে বড় কথা কিন্তু আমার ততটা ভালো লাগেনি। আপনার কেমন স্নোফল অনুভব হয়, অর্থাৎ স্নোফল কেমন লাগে, অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, গুড বাই, টাটা। তো চলুন বাই বাই বলে দাও। তো বাই বাই, টাটা, বাই বাই স্নো পার্ক। আবার কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।